তো আমি নিজেও অনেক কীটনাশক স্প্রে করে ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। পরবর্তীতে এইটা ইউজ করার পরে যখন দেখলাম যে না, এটার রেজাল্ট ভালো, তারপরে আমি এই কীটনাশকটার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত অ্যাগ্রোভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ধানের মাজরা পোকা নিয়ে। তো এই মুহূর্তে আপনারা জানেন মাজরার মারাত্মক চাপ দেখা যাচ্ছে। ভালো মানের যতই কীটনাশক ব্যবহার করেন না কেন, 7-8 দিনের ভিতরে দেখা যাচ্ছে নতুন করে আবার কীটনাশক স্প্রে করা লাগছে। কোনো কীটনাশকের শতভাগ রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আপডেট একটা কীটনাশকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আর এছাড়া এর সাথে আরও একটা কীটনাশক আছে, যেটা মিক্সড করে যদি আপনারা আপনাদের ধান খেতে ব্যবহার করেন, অবশ্যই শতভাগ রেজাল্ট পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, যে সময় আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন যে কোনো কীটনাশকের কিন্তু কার্যকারিতা কমতে থাকে। আর আগাম যারা ধান চাষ করেন, তাদের কিন্তু কীটনাশকের খরচটা অনেক কম হয়, কীটনাশক কম লাগে। বাট যদি এই নাবিতে এসে ধান চাষ করা হয়, এই টাইমে কিন্তু কীটনাশকও বেশি লাগে। আপনারা জানেন অনেক ভালো মানের কীটনাশক আছে এখান থেকে 2-4-5 বছর আগে যেগুলা ভালো রেজাল্ট ছিল, বাট সেগুলাতে কিন্তু এখন আর ভালো রেজাল্ট পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যে কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো তেমনই একটি আপডেট কীটনাশক হচ্ছে ইমিলা 17.5 WG। তো এই ইমিলাতে আছে ল্যামডাসাই হ্যালোথ্রিন আছে 5%, আর ইমিডাক্লোরোপ্রিড আছে 12.5%। তো তার মানে এখানে প্রতি কেজিতে 50 গ্রাম ল্যামডাসাই হ্যালোথ্রিন আছে, আর হচ্ছে 125 গ্রাম ইমিডাক্লোরোপ্রিড আছে। তো এই ইমিলাটা এই বছর ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, যে কারণে এই কীটনাশকটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আপনারা জানেন আমি যে কোনো কিছু ব্যবহার না করে কিন্তু সহজে তার উপর ভিডিও তৈরি করি না। তো আমি নিজেও অনেক কীটনাশক স্প্রে করে ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। পরবর্তীতে এইটা ইউজ করার পরে যখন দেখলাম যে না, এটার রেজাল্ট ভালো, তারপরে আমি এই কীটনাশকটার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এর আগ পর্যন্ত কিন্তু আমি এটা নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। তো ইমিলার এই যে 100 গ্রাম, এই 100 গ্রাম এই কীটনাশক আপনি 16 লিটারের যে স্প্রে মেশিন আছে, এটার আপনি 4 ড্রাম স্প্রে করতে পারবেন। তো এইটা দিয়ে আপনি 16 লিটারের 4 ড্রাম ওষুধ তৈরি করে তারপরে ভালো করে ধান খেতে আপনি ভিজিয়ে দিবেন। শুধু এইটা না, এর সাথে আরেকটা কীটনাশক স্প্রে আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ক্লোরোপাইরিফাস, সাইপারমেথ্রিন এই গ্রুপের যে কীটনাশক আছে, নাইট্রো, অ্যাসিমিক্স এই ক্যাটাগরির যে কীটনাশকগুলো আছে, তারপর আছে জাহিম, এর যে কোনো একটা আপনাকে মিক্সড করতে হবে। তো এর সাথে আমি যেটা মিক্সড করছি ইন্ডিয়ান একটা কীটনাশক, তো এটার নাম হচ্ছে গতি। তো আমি অন্য যেগুলা ইউজ করছি তার থেকে এটার রেজাল্ট বেশি ভালো। আপনারা জানেন যে এই ক্লোরোপাইরিফাস, সাইপারমেথ্রিন গ্রুপের অন্য যে কীটনাশক আমাদের বাংলাদেশি যেগুলো আছে, আপনি জাহিম বলেন, নাইট্রো বলেন, অ্যাসিমিক্স বলেন, এগুলার কিন্তু মেয়াদকাল বেশি দিন না। আপনি এগুলা ব্যবহার করবেন 2-4-5 দিনের পরে কিন্তু এগুলার কার্যকারিতা আস্তে আস্তে কমে যায়। তো সাথে সাথে এগুলার খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, স্প্রে করার সাথে সাথে এগুলা ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু কিছুদিন গেলে এগুলার আস্তে আস্তে কার্যকারিতা কমে যায়। বাট এই যে গতি যে কীটনাশকটা, এটা আপনার দীর্ঘমেয়াদী কীটনাশক। এটা আপনি ধান খেতে স্প্রে করবেন, স্প্রে করার পরে এটা যত দিন যাবে এটার কিন্তু কার্যকারিতা বাড়তে থাকবে। তো এটা মেয়াদকাল অন্তত 15 দিন ধরে রাখা যায়। তার কারণ আমি এটা স্প্রে করছি আমার ধান খেতে 15 দিনের বেশি হয়ে গেছে, তো তারপরেও কিন্তু এখানে কোনো মাজরা আক্রমণ করেনি। তো সেক্ষেত্রে আমরা যদি মাজরা শতভাগ দমন করতে চাই, এই দুইটা কীটনাশক একসাথে মিক্সড করে ধান খেতে যদি স্প্রে করি, তাহলে আশা করা যায় 15 দিনের ভিতরে আপনার ধান খেতে আর কীটনাশক স্প্রে করা লাগবে না। তো যদিও এর থেকে বেশি মেয়াদ এখানে উল্লেখ করা আছে, কিন্তু আমরা সেটা ধরবো না। আমাদের টার্গেট থাকবে 15 থেকে 20 দিন। তো 15 থেকে 20 দিন যদি এই যে চাপের একটা মুহূর্ত, মাজরার যে একটা চাপ চলছে, এই মুহূর্তে যদি 15 থেকে 20 দিন এই দুইটা কীটনাশকে আপনার ধান ক্ষেতের মাজরা দমন রাখতে পারে, তো সেইটাই যথেষ্ট। এর চেয়ে বেশি মেয়াদের দরকার নাই। তো এই গতি, এটা হচ্ছে 100 মিলির একটা কৌটা, যে এনামেলের কৌটা, এটা এর 100 মিলিতে আপনি
16 লিটার স্প্রে মেশিনের 4 ড্রাম স্প্রে করতে পারবেন। তো 100 গ্রাম ইমিলা আর 100 গ্রাম গতি এই দুইটা একসাথে মিক্সড করে 4 ড্রাম স্প্রে করবেন আপনার 1 বিঘা জমিতে। তো 100 গ্রাম ইমিলা এবং 100 গ্রাম গতি এই দুইটা একসাথে মিক্সড করে 4 ড্রাম স্প্রে করবেন আপনার 50 শতক জমিতে। তো 16 লিটারের এই যে স্প্রে মেশিন আছে এটার 4 ড্রাম আপনারা স্প্রে করতে পারবেন। তো আমার এখানে 50 শতকে 1 বিঘা, তো 50 শতক জমিতে এই 4 ড্রাম স্প্রে করা যাবে। আর যে সময় দেখা যায় ধান অনেক বড় হয়ে গেছে তখন পরিমাণে ওষুধ বেশি লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি পরবর্তীতে ধান খেতে স্প্রে করতে বেশি লাগে তখন আপনারা কীটনাশকের পরিমাণও বাড়িয়ে দিবেন। ধান যে সময় ছোট থাকে তখন 50 শতক জমিতে স্প্রে করতে সর্বোচ্চ 3 ড্রাম এরকম কীটনাশক স্প্রে করতে হয়। আস্তে আস্তে ধান যে সময় বড় হতে থাকে তখন কীটনাশকের পরিমাণও বেশি লাগে। তো এর পরবর্তীতে যদি আপনার 5 ড্রাম 6 ড্রামও লাগে তখন আপনারা সেভাবে কীটনাশক বাড়িয়ে দিবেন, সেই মাত্রায় আপনারা স্প্রে করবেন। তো কীটনাশক কখনও কম মাত্রায় স্প্রে করা উচিত না, এতে করে আপনার ধান ক্ষেতের যে পোকাগুলো ওই পোকার শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। পরবর্তীতে কোনো কীটনাশকে ওই পোকা দমন করা যায় না। আপনি কীটনাশক স্প্রে করলেন বাট হয় মাত্রায় কম দিলেন, না হয় হালকা পরিমাণে স্প্রে করলেন, এর পরবর্তীতে যদি কোনো পোকা এখানে থেকে যায় ওই পোকার শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এই কীটনাশকের বিপরীতে। আর একই কীটনাশক বারবার স্প্রে করা উচিত না, মাঝে মাঝে কীটনাশক চেঞ্জ করতে হবে। তো আজকে যদি ইমিলা এখানে স্প্রে করি এর পরবর্তীতে অন্য কোনো কীটনাশক আমার ক্ষেতে এখানে স্প্রে করব। তো আমি ইমিলাটা স্প্রে করছি 15 দিন হয়ে গেছে আর এইটার রেজাল্ট ভালো, যে কারণে এটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা যদি এই কীটনাশকটা স্প্রে করে না থাকেন ইমিলা এবং গতি, তো গতি এই কীটনাশকটা সব জায়গায় অ্যাভেলেবেল না, বাট আশা করা যায় ইমিলাটা আপনারা পাবেন। আর আপনার প্যাকেটে মোটামুটি দেখতে পাচ্ছেন সব কিছু আমি ভিডিওতে দেখাচ্ছি। এটা হচ্ছে লার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির একটা প্রোডাক্ট, আর গতি যেটা ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট। তো আপনারা যদি গতি ওই কীটনাশকটা না পান সেক্ষেত্রে ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন গ্রুপের আরও অনেক কীটনাশক আছে, তার যে কোনো একটা একসাথে মিক্সড করে ব্যবহার করতে পারেন। তো আশা করা যায় 15 দিনের ভিতরে আপনাদের ধান খেতে কোনো মাজরার আক্রমণ হবে না, আর অলরেডি মাজরা আক্রমণ করে থাকলে সেগুলোও দমন হয়ে যাবে। তো দর্শক, ধান চাষ নিয়ে এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত অ্যাগ্রোভিডি আমাদের ফেসবুক পেজ, তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অ্যাগ্রোভিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।